মাইক্রোসফট এক্সেলে ওয়ার্কশিটে গ্রিড লাইন করা থাকে আমরা জানি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রিড লাইনগুলো সাধারণত লাইট থাকে, যেগুলোকে টেবিলে গিয়ে শো করাতে হয়। এখানে বর্ডারে গিয়ে অল বর্ডার দিলে সেই টেবিল গ্রিড লাইনগুলো শো হয়। তো সেই লাইনগুলো সাধারণত ব্ল্যাক কালারের হয়ে থাকে। তো এই ব্ল্যাক কালারটাকে যদি আপনি চেঞ্জ করে অন্য কোনো কালারে পরিবর্তন করতে চান, তাহলে সেটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এটা করার জন্য আমরা ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনুতে যাওয়ার পরে একদম নিচের দিকে অপশন খুঁজে পাবো। এই অপশনে ক্লিক করার পর একটি এক্সেল অপশন ডায়লগ বক্স আসবে। সেখান থেকে আমরা নিচের দিকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গেলে পরে আরও কিছু অপশন আসবে। এখানে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নামলে পরে কিছুটা নিচে নামার পরে আমরা গ্রিড লাইন কালার নামে একটি টুলস দেখতে পাবো, যেখানে একটি পেইন্ট বাকেট আছে। এই বাকেটের এই অ্যারোতে ক্লিক করলে এখানে কালার আসবে। সেখান থেকে আমরা যে কালারটি চুজ করে দিব, সাপোজ আমি রেড কালার দিলাম। দেওয়ার পরে এখানে নিচে থেকে ওকে প্রেস করে দিব। দেওয়ার পর দেখতে পাবেন আপনার ওয়ার্কশিটের গ্রিড লাইনগুলো সম্পূর্ণ লাল হয়ে গেছে। অর্থাৎ এইভাবে কালার চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা এই অপশন মেনুতে গিয়ে আমরা গ্রিড লাইন কালারটা চেঞ্জ করতে পারি। এভাবে আপনি যে কোনো কালার সেট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।